আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আবারও আমার কিচেনে তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজও আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া আর চুটকি বোনকেও। জানো তো বন্ধুরা, আজ না আমি তোমাদের একটা নতুন জিনিস মাখা তৈরি করে দেখাবো। তোমরা নিশ্চয়ই মাখাটা খেয়েছো, কিন্তু আজ আমি যে মাখাটা তৈরি করবো না, সেটা আমি আমাদের গাছের ফল দিয়ে মাখা তৈরি করবো। বলো তো কি মাখা তৈরি করবো আজকে? আজকে আমি আমাদের গাছের শসা মাখা করব। তোমাদের কার কার ভালো লাগে শসা মাখা খেতে? আমার তো খুবই ভালো লাগে। আমার মা যখনই কোনো পুজো করে না, পুজোর সময় তো উপোস করতে হয়, আর আমার মা তখনই না উপোসের সময় শসা মাখা খায়, খুবই ভালো লাগে খেতে, আর আমিও খাই তখন। আর জানো তো বন্ধুরা, কিছুদিন আগে শ্রাবণ মাস ছিল না, শ্রাবণ মাসের লাস্ট সোমবারে আমার মা আমাদের গাছের শসা শিব ঠাকুরকে দিয়ে এসেছিল। যেখানে মামা পুজো দিয়েছিল শিব ঠাকুরের, সেখানে দিয়েছিল। আর বাড়ি এসে আমার মা আমাদের গাছের শসাই আবার মাখা খেয়েছিল। জানেন তো, আমাদের গাছটা কিন্তু ছোট, কিন্তু আমাদের গাছে না অনেকগুলো শসা হয়। আর আমাদের গাছের শসা মাখা শুধু মা খায়নি, আমিও খেয়েছি, আর আমার তো খুবই ভালো লেগেছে। আমার মা যেভাবে শসা মেখেছিল না, আজ আমি তোমাদের সেইভাবে শসা মেখে দেখাবো। তাহলে চলো এখন আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখি আমার বোনেরা শসা মাখা খাবে কিনা। বোনো বোনো, আজ না আমি শসা মাখা তৈরি করব, তোমরা খাবে তো শসা মাখা? হ্যাঁ দিদি, আমরা খাবো শসা মাখা। আমি তো জানতাম তোমরা নিশ্চয়ই শসা মাখা খাবে, কারণ আমারও মাখা খেতে ভালো লাগে আর তোমাদেরও ভালো লাগে। হ্যাঁ দিদি, তুমি তো জানোই আমাদেরও ভালো লাগে শসা মাখা খেতে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার রেসিপিটা শুরু করি। শসা মাখা তৈরি করার জন্য আমার তো শসা লাগবে, তাই চলো এখন আমি আমাদের গাছ থেকে শসা তুলে নিয়ে আসি, আর তোমাদেরও দেখাই আমাদের শসা গাছটা। আর আমাদের গাছে কতগুলো শসা হয়েছে আমি তোমাদের সব দেখাবো, আসো আমার সঙ্গে। এই দেখো বন্ধুরা আমাদের শসা গাছ, আর দেখো গাছে কত সুন্দর শসা হয়েছে। আর দেখো বন্ধুরা, শসা তোলার জন্য আমি এই যে কাঁচিটা এনেছি, আজ আমি আমার কাঁটারটা আনিনি, আজ আমি এই কাঁচিটা এনেছি, আর শসাগুলো তোলার জন্য এই প্লেটটা এনেছি। এখন চলো শসাগুলো তুলে নি। তোমরা একটু কাছে আসো, তোমাদের শসাগুলো দেখাই। দেখো বন্ধুরা আমাদের গাছে কতগুলো শসা হয়েছে, দেখেছো? একটা গাছে কত সুন্দর শসা হয়েছে। এই দেখো কতগুলো শসা হয়েছে, এই যে একটা শসা, এখানে দুটো শসা, ওই যে দুটো শসা, এইদিকে এই যে একটা ছোট্ট শসা, আর দেখো ওই যে সব থেকে বড় শসা ওইটা, আর এই সাইডে একটা শসা আছে। এই দেখো এই যে একটা শসা। এখন চলো আমি আমাদের গাছ থেকে বড় শসাগুলো তুলে নিই, আর ছোট শসাগুলো রেখে দেব। দেখেছো বন্ধুরা, আমাদের একটা শসা গাছে কতগুলো শসা হয়েছে। তোমরাও এরকম গাছ লাগাবে, দেখবে তোমাদের গাছে এরকম হবে। শুধু গাছগুলো একটু যত্ন করবে আর শুধু জল দেবে। জানো তো বন্ধুরা, আমার মা গাছে না কোনো সার দেয় না, তাতেই দেখেছো কতগুলো ফল হয়। আর দেখো বন্ধুরা, এখানে একটা ছোট্ট শসা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখেছো আমার মা, তার মানে ভাবো কত যত্ন করেছে গাছগুলো, যে এতগুলো ফল দেয় আমাদের গাছে। আর এখন আমি এই বড় শসাটা তুলে নেব। ওখানে দুটো শসা তুলেছি বড় বড়। এই দেখো, এটা হচ্ছে সব থেকে বড় শসা। দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে না যে এটা পেকে গেছে? এটা পাকেনি, এটা এখনো কাঁচা। রোদের জন্য শসাটার গায়ের রং এরকম হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমি আমাদের গাছ থেকে তিনটে বড় বড় শসা তুলে নিয়েছি। দেখেছো কত বড়? আমার প্লেট পুরো ভরে গেছে শসাতে। এখন বন্ধুরা চলো, আমি তো আজকে শসা মাখা তৈরি করব, তাই চলো আমি আমার রেসিপির জন্য একটা মিনি শসা তুলে নিই। কোন শসাটা তুলবো, কোনটা তুলবো? এই যে বন্ধুরা, এই শসাটা না একটু বড় আছে, পুরোপুরি ছোট না, আমি এই শসাটাই তুলে নিই। জানো তো বন্ধুরা, আমাদের না গাছে একদিনেই শসা বড় হয়ে যাচ্ছে, আমার মা তো দেখে অবাক হয়ে যায়। আজকে এই শসাটা এইটুখানি রয়েছে, তো কালকেই না এই শসাটা বড় হয়ে যেত। এই দেখো, আমি আমার রেসিপির জন্য এই ছোট শসাটা তুলে নিয়েছি। এখন চলো আমি আমার কিচেনে চলে যাই। এই দেখো বন্ধুরা, আমি আমাদের গাছ থেকে সব শসাগুলো তুলে নিয়েছি।
এই দেখো এই তিনটে বড় বড় শসা আমি তুলে নিয়েছি, আর এই ছোট শসাটা আমি তুলেছি আমি রেসিপি তৈরি করবো বলে। এই দেখো আমাদের কাছে শসাগুলো, তোমরা কাছে আসো না দেখবে কি করে। এই দেখো বন্ধুরা আমাদের কাছে শসাগুলো, দেখো কত সুন্দর লাগছে না শসাগুলো। আর এই দেখো সব থেকে ছোট শসা আমার রেসিপি করার জন্য। এখন চলো বন্ধুরা আমি ছোট শসাটা রেখে দিই, আর এই বাকি শসাগুলো সরিয়ে রাখছি, সাথে আমার কাঁচিটাও রেখে দিই। এখানে থাক শসাগুলো। এখন চলো এই শসাটার খোসাটা ছাড়িয়ে কেটে নিই। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিই। জানো তো বন্ধুরা আমি না দেখেছি আমার মা যখন শসা কাটে না তখন মাথার দিকটা এরকম ঘষে না, যাতে শসার কষ্ট বেরিয়ে যায়, তাই আমি এরকম ঘষে নিচ্ছি। এখন চলো এই নিচের দিকটাও ফেলে দিই। এই দেখো বন্ধুরা আমি শসার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন চলো শসাটাকে কেটে নিই। আমি শসাটাকে না গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো, আবার গোল গোল করেও কেটে নিতে পারো। এই দেখো আমি শসাটাকে এভাবে কেটে নিচ্ছি। আমি কেটে কেটে এই পাত্রটাই তুলে নিই। এই দেখো আমি শসাটাকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি শসাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে আমি জায়গাটাকে পরিষ্কার করে নিই। এখন চলো শসাটাকে ধুয়ে পরিষ্কার করে নিই। এই দেখো বন্ধুরা আমি শসাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শসাগুলো মেখে নেওয়ার পালা। কিন্তু বন্ধুরা আমার মনে হচ্ছে আমি সবকটা শসা একসঙ্গে মাখতে পারবো না, তাই প্রথমে আমি এই বাটিতে শসাগুলো তুলে রাখবো, তারপরে আমি শসাগুলো মাখবো। দেখেছিলে তো আমার পুরো বাটিটাই ভরে গেছিল, তাই আমি বললাম আমি শসাগুলো মাখতে পারবো না একসঙ্গে। প্রথমে আমি মশলাগুলো মেখে নিই। তার জন্য আমি এই বাটিটার ভিতরে তেঁতুল, লবণ, লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর একটু চিনি দিয়ে সবকিছু তেঁতুলের সঙ্গে ভালো করে মেখে নেব। বন্ধুরা আমি এর ভিতরে লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কাঁচা লঙ্কা দিচ্ছি না, তোমরা চাইলে এর ভিতরে লঙ্কাও দিতে পারো। বন্ধুরা আমি তেঁতুলের বীজগুলো ফেলে দিচ্ছি। আমি তেঁতুলটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে শসাগুলো দিয়ে দেব। এখন আমি শসাগুলোর সঙ্গে সবকিছু ভালো করে মেখে নেব। বন্ধুরা আমি আস্তে আস্তে করে মেখে নিচ্ছি, না হলে তো আমার শসাগুলো পড়েই যাবে। এই দেখো বন্ধুরা আমি শসার সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই পাত্রটাই তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার শসা মাখা। দেখো বন্ধুরা শসা মাখাটা দেখে কত সুন্দর লাগছে না? আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে শসা মাখাটা। দেখেছো বন্ধুরা কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না শসা মাখা? তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেবো, তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার শসা মাখা। বন্ধুরা আজ না আমি আমার বুনুদের জল খেতে দেবো না, কারণ আমার বুনুরা বলে তো কি করে
মাখা খাওয়ার সঙ্গে সঙ্গেই না জল খেয়ে নেয়, আর মাখা খাওয়ার সঙ্গে সঙ্গে তো জল খেতে নেই, না হলে তো পেটে ব্যথা করবে। তাই আমি আমার বোনদের এখন জল খেতে দেবো না, ওদের পরে জল খেতে দেবো। আর বোনদের না একটু বেশি বেশি করে মাখা দিয়ে দিই খেতে, কারণ আমার বোনদের তো খুবই ভালো লাগে আমার মতো মাখা খেতে। বেশি বেশি করেই দিয়ে দিলাম আমার বোনদের মাখা খেতে। আর আমি আমার পাখিদের জন্য একবারে নিয়ে নিই, আমার পাখিদেরও খেতে দেবো, তো সবাইকে একসাথে খেতে দিয়ে দেবো আমি। প্রথমে পাখিদের জল খেতে দেবো, তারপরে চাল দিচ্ছি। প্রথমে বোনদের খেতে দিই, তারপর পাখিদের খেতে দেবো। না না আমার বোনের, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার টক ঝাল মিষ্টি শসা মাখা। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো শসা মাখাটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে শসা মাখা তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার শসা মাখা তৈরি করে খেতে দেবো। আমাদের কাছে তো অনেকগুলো শসা আছে, তোমাদের আবার শসা মাখা খেতে দেবো। ঠিক আছে দিদি। আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দিই। এই না আমার পাখিরা, এটা তোমাদের জন্য, তোমরাও খেয়ে নাও। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার টক ঝাল মিষ্টি শসা মাখা। তার আগে বন্ধুরা তোমরা একটু খেয়ে বলো কেমন হয়েছে আমার টক ঝাল মিষ্টি শসা মাখা। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার শসা মাখা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা শসা মাখাটা না খুবই সুন্দর লাগছে খেতে, আমাদের গাছের শসাটা তাই মনে হচ্ছে তো আরো সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হবে শসা মাখাটা তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদের এইভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আর হ্যাঁ, তোমরাও কিন্তু এইভাবে গাছ লাগাবে, দেখবে তোমাদের নিজেদের গাছের সবজি ফল যদি এইভাবে রান্না করে বা মেখে খাও না, দেখবে আরোই ভালো লাগবে খেতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু রেসিপিটা একা একা তৈরি করবে না, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। তাহলে কেমন লাগলো আমার শসা মাখা রেসিপি? যদি আমার শসা মাখা রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমরা শসা গাছ লাগিয়েছো কিনা, আর তোমাদের কাছে শসা হয়েছে কিনা, আর আমার শসা মাখা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই